ফয়েজ আহমদ, নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনীতিবিদরা থেমে নেই। প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণে এই বিষয়ে একটি স্পষ্ট কথা বলেছেন, কিছুটা সময় নির্ধারণ করে দিয়েছেন যে এর মধ্যে তারা নির্বাচনটা করতে পারবেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে নানান ধরনের মতামত আসছে। কোনো কোনো নেতা সাধুবাদ জানিয়েছেন, কেউ কেউ বলেছেন আমরা যা চেয়েছি তা পাইনি, আবার কেউ বলেছেন অস্পষ্ট এবং হতাশাজনক। এই অস্পষ্ট এবং হতাশাজনক কথাটি বলেছেন মির্জা ফখরুল। বৃহস্পতিবার ওনারা একটা সংবাদ সম্মেলন করেছেন দলের পক্ষ থেকে এবং সেখানে এই কথাটি বলেছেন। আসলে এইরকম মতভেদটা তৈরি হচ্ছে কেন? আমরা যে আলাপটা করছি, যে অডিয়েন্স শুনছে, তাদের মধ্যে কারো কাছে এটা পরিষ্কার থাকতে পারে, কারো কাছে অপরিষ্কার থাকতে পারবে। যার কাছে অপরিষ্কার সে কি এটা বলতে পারবে না যে অপরিষ্কার আমার কাছে? এই স্বাধীনতা তো তার আছে। আর আপনি যদি সরকারের এন্ডের কথা বলেন তাহলে পরিষ্কার যে মাননীয় প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলে দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বর 2025-এর শেষে অথবা 2026 সালের প্রথমার্ধে। সেটা কিন্তু যারা তারা সেটা স্পষ্ট হতে পারেনি তাদের জন্য আবার পরবর্তী দিনে প্রেস কনফারেন্স করে প্রেস সেক্রেটারি বলে দিয়েছেন যে এখন ধরেই নেওয়া যাচ্ছে যে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে প্রথমার্ধে, তার মানে জুন 30-এর মধ্যেই নির্বাচনটা হতে পারে। তো এখানে অস্পষ্টতা কি বিষয়ে সেটা আমার বোধগম্য নয়। তবে আরও আমার মনে হয় এই বিষয়টা, যেহেতু আপনি যদি জাতির উদ্দেশ্যে দেওয়া তার আগের ভাষণটির কথা ধরেন মাননীয় প্রধান উপদেষ্টার, সেখানে উনি বলেছিলেন যে নির্বাচনের ট্রেন্ড চলতে শুরু করেছে, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, ভোটার তালিকা প্রণয়ন আরও বা নানান ধরনের নির্বাচনী প্রস্তুতির কার্যক্রম আছে, সেগুলি শুরু করেছে। তো সেগুলি হচ্ছে। উনি একই সঙ্গে বলেছেন যে নির্বাচনের ট্রেন এবং সংস্কার এগুলি সমান্তরালভাবেই চলবে। তো এগুলি সবই রাজনৈতিক মতানৈক্যের বিষয়। রাজনৈতিক দলগুলি সহ অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডাররা আছে তারা সিদ্ধান্ত নেবে কী করবে। এখানে সরকার এককভাবে কোনো কিছু চাপিয়েও দিবে না, সরকার কোনো কিছু লুকিয়েও রাখবে না। এটা হচ্ছে সরকারের পলিসি। তো সেই জায়গায় আরও স্পষ্ট নির্বাচনের রোডম্যাপ যদি সেটা রাজনৈতিক দলগুলি একদম শিডিউলকে বুঝায় তাহলে সম্ভব না, তাহলে সেটা নির্বাচন কমিশনকে দিতে হবে। সে নির্বাচন কমিশন নিশ্চয়ই রাজনৈতিক দলগুলি কি পরিমাণ সংস্কার চায়, কতটুকু সংস্কার চায় বা আদৌ সংস্কার চায় কিনা জনগণের প্রত্যাশার মধ্যে। দেখুন, এই সরকার তো সরাসরি গিয়ে জনগণের কাছে এখন গণভোট করতে পারবেন আপনারা সংস্কারের চান কি চান না, এই সমস্ত ব্যাপারে তো যেতে পারবে না। এই সরকার জনগণের পালসটা বোঝার চেষ্টা করবে, এখানে যারা জনগণকে প্রতিনিধিত্ব করে, রাজনৈতিক দলগুলি, সুশীল সমাজের যারা অংশীজন আছে, গণমাধ্যম আছে, তাদের মধ্য দিয়ে বোঝার চেষ্টা করবে। সরকারের কাছে যদি মনে হয় জনগণ এতটুকু সংস্কার চায় তারপরে ভোট চায়, তাহলে সরকার ততটুকু সংস্কার করেই ভোট দিবে। সরকারের কাছে যদি মনে হয় জনগণ পুরোপুরি সংস্কার শেষ করে ভোট চায়, সরকার তাই করবে। আর জনগণকে যদি মনে করে যে কোনো সংস্কারের প্রয়োজন নেই, কালকেই ভোট দিয়ে দেওয়া হোক, সরকার সেই হিসেবে প্রস্তুতি নেবে। এই বিষয়ে কোনো ধরনের কোনো কনফিউশনের জায়গা নেই।